ভূমধ্যসাগরে ভাসছিলেন ৩-৫ বাংলাদেশি উদ্ধারকারীদের দেখেই আঁকড়ে ধরেন। ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে আসতে গিয়ে প্রতিবছর অনেক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। রয়টার্স ফাইল ছবি। অন্ধকারে ভূমধ্যসাগরে ঢেউয়ের মধ্যে নৌকা আকৃতির কিছু একটা আছে, এমনটা মনে হচ্ছিল। সেটা দেখেই গিয়ানিস বলছিলেন, তোমাদের সাহায্য করতে আমরা চলে এসেছি। কাছে গিয়ে দেখা গেল ৩-৫ জন পাশাপাশি ফাইবার গ্লাসের এক নৌকায় গাদাগাদি করে বসে আছেন। তাদের চোখ মুখ বসা, থরথর করে কাঁপছেন, গায়ের কাপড় ভেজা, পা খালি, চোখ লাল। আজ সোমবার ভোরে ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সবাই বাংলাদেশি। গিয়ানিস হলেন ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দলের একজন সদস্য। তারা মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমায় টহল দিয়ে থাকেন। জাহাজটি এখন পরিচালিত হচ্ছে এসওএস মেডিটারেনির মাধ্যমে। একটি নৌকা সংকটাপন্ন অবস্থায় পড়েছে, এমন ঘোষণা বারবার জাহাজের ওয়াকিটকিতে বাজছিল। বলা হচ্ছিল, এসআর টিম, উদ্ধারের জন্য প্রস্তুত হও। এ ঘোষণার পরপরই তারা বের হয়ে পড়েন। টর্চলাইটের আলোয় অন্ধকার ভেদ করে তাদের নৌকা ঢেউয়ের ফেনা কেটে চলছিল। এর মধ্যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, নৌকাটি দেখা গেছে। তারা অভিবাসন প্রত্যাশীদের সেই নৌকাকে টেনে আনতেই নৌকাটির আরোহীরা তাদের উদ্ধারকারী হাত ও জ্যাকেট আঁকড়ে ধরেন। এক পর্যায়ে তারা উদ্ধারকারী জাহাজে ঝাঁপিয়ে পড়েন। ১-০ মিনিট পর তারা ওশান ভাইকিংয়ে ফিরে আসেন। মানসিকভাবে তারা ছিলেন বিধ্বস্ত। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা ৩ দিন ধরে নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। এসওএস মেডিটারেনি জানায়, ২০১৯ সাল থেকে তারা ওশান ভাইকিংয়ের মাধ্যমে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০,০০০ মানুষকে উদ্ধার করেছে। উদ্ধারকারী দলের নার্সিং স্টাফরা দেখলেন, নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৩ জনের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার ছিল। একজন অচেতন অবস্থায় ছিলেন। তাকে কম্বলে মুড়িয়ে দেওয়া হয়। ভোরের আলো ফুটতে শুরু করলে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। তারা পানি, খাবার ও কম্বল দেয়। এরপর অভিবাসন প্রত্যাশীরা গোসল করেন। তাদের কালো ট্র্যাকস্যুট পরানো হয়। তাদের শরীর গরম করার জন্য শুকনা ফল ও পর্যাপ্ত খাবার খাওয়ানো হয়।